সি প্লাস প্লাসের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফাংশন ওভাররাইডিং সম্পর্কে। প্রথমেই আমি আপনাদের ফাংশন ওভাররাইডিং সম্পর্কে থিওরিটিক্যালি ধারণা দেব, তারপর প্র্যাকটিক্যালি একটি প্রোগ্রাম করে দেখাবো। এদিকে লক্ষ্য রাখবেন, পারসন নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, তার মধ্যে একটি ফাংশন আছে ডিসপ্লে নামে। ডিসপ্লে ফাংশনের মধ্যে একটি মেসেজ প্রদর্শন করতেছি, আই এম এ পারসন। এবার যদি স্টুডেন্ট নামে একটি ক্লাস ডিক্লেয়ার করি এবং সে যদি পারসন ক্লাসকে ইনহেরিট করে, তাহলে নিশ্চয়ই আপনারা জানেন পারসন ক্লাসের এই ডিসপ্লে ফাংশনটি অটোমেটিক্যালি স্টুডেন্ট ক্লাসের মধ্যে চলে আসবে। কিন্তু তা সত্ত্বেও আমরা এক্স্যাক্টলি সেম নামে সেম ভাবে আরেকটি ফাংশন ডিক্লেয়ার করেছি। এখানেও দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামে ফাংশনটি ডিক্লেয়ার করেছি। তাহলে এটি হচ্ছে ফাংশন ওভাররাইডিং এর এক্সাম্পল। ফাংশন ওভাররাইডিং এর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফাংশনের নাম এবং প্যারামিটার লিস্ট অবশ্যই সেম হতে হবে। এবার যদি এখানে আমি একটি প্যারামিটার ইউজ করতাম এবং এখানে যদি কোনো প্যারামিটার ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু এটি ফাংশন ওভাররাইডিং হবে না। এখানে যদি একটি প্যারামিটার ইউজ করি, তাহলে এখানেও আমাকে একটি প্যারামিটার ইউজ করতে হবে। এক্স্যাক্টলি সেম নাম এবং সেম প্যারামিটার লিস্ট। ওকে, আরেকটি এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, টিচার নামে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি, সে কাকে ইনহেরিট করতেছে? পারসন ক্লাসকে। এবং এক্স্যাক্টলি সেম ভাবে আমি কি করেছি? ডিসপ্লে নামে আরেকটি ফাংশন ডিক্লেয়ার করেছি। তো এইখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেম নাম, প্রতিটা ফাংশনের নামই হচ্ছে ডিসপ্লে, বাট তাদের ইমপ্লিমেন্টেশন বা তাদের বডিটা কিন্তু ডিফারেন্ট। সো একই নামে অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করা যাবে, বাট তাদের ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা এক এক সময় এক একভাবে কাজ করব। কারণ পারসন ক্লাসের জন্য ডিসপ্লে অথবা পারসনের ইনফরমেশন প্রিন্ট করবে, স্টুডেন্ট ক্লাসের জন্য ডিসপ্লে স্টুডেন্টের ইনফরমেশন প্রিন্ট করবে, টিচারের ক্লাসের জন্য ডিসপ্লে ফাংশনটি টিচারের ইনফরমেশন প্রিন্ট করবে। তাহলে একই নামের ফাংশন বাট ডিফারেন্ট ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন, এটা লক্ষ্য রাখবেন আপনারা। রাইট, এবার আমরা চাইলে মেইন ফাংশন তৈরি করে স্টুডেন্ট ক্লাসের কি করতে পারি, আমরা একটি অবজেক্ট তৈরি করে অবজেক্টের মাধ্যমে ডিসপ্লে ফাংশনকে কল দিতে পারি, তাহলে সাথে সাথে স্টুডেন্টের ডিসপ্লে ফাংশনে চলে আসবে। আবার টিচারের অবজেক্ট তৈরি করে যখন আমরা ডিসপ্লে ফাংশনকে কল দেব, তাহলে টিচারের ডিসপ্লে ফাংশনে চলে আসবে। তো এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করব, এই জন্য আপনাদের কোডব্লকসে নিয়ে যাচ্ছি, আপনারা কোডব্লকস ওপেন করে নেবেন। প্রথমে এই বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নেবেন। আমি বেসিক স্ট্রাকচারটি অলরেডি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার যে কাজটা করব, আমি প্রথমেই পারসন নামে একটি ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি। পারসন ক্লাসে কি কি থাকবে সেটা অলরেডি আপনারা জানেন, অবশ্যই পাবলিক কিওয়ার্ড ইউজ করতে হবে। সো পাবলিক কিওয়ার্ডটি ইউজ করে নিচ্ছি। ভয়েড ডিসপ্লে নামে একটি ফাংশন ডিক্লেয়ার করব এবং এইখানের মধ্যে আমি প্রিন্ট করে দিচ্ছি আই এম এ পারসন। পারফেক্ট, ছোট হাতের ইউজ করা বেটার ছিল, অবশ্যই ছোট হাতের ব্যাটার ইউজ করতে হবে। রাইট, এবার যে কাজটা করবো, আমি এইখান থেকে এটা কপি করে নিচে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি সেম ভাবে বসিয়ে দিচ্ছি। এবার এই পারসন ক্লাসকে কে এক্সটেন্ড করবে, লক্ষ্য রাখবেন এই পারসন ক্লাসকে একজন স্টুডেন্ট এক্সটেন্ড করবে। তাহলে স্টুডেন্ট এখানে দিতে হবে পাবলিক। কিভাবে এক্সটেন্ড করতে হয় সেটা আপনারা জানেন। আমরা স্টুডেন্ট ক্লাস কি করতেছে? পারসন ক্লাসকে ইনহেরিট করতেছে। তাহলে অবশ্যই কি হবে আপনারা জানেন, পারসন ক্লাসের যা বৈশিষ্ট্য অর্থাৎ ডিসপ্লে ফাংশনটি কিন্তু এখানে চলে এসেছে। লক্ষ্য রাখবেন ডিসপ্লে ফাংশনটি কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কি করতেছি? আবারও ডিসপ্লে ফাংশন ইউজ করতেছি এক্স্যাক্টলি সেম ভাবে। এবং যেমনটা বলেছিলাম, এটি হচ্ছে ফাংশন ওভাররাইডিং এর এক্সাম্পল। এই ফাংশনটা হচ্ছে ওভাররিডেন ফাংশন এবং এখানে আমরা কি করতেছি? ফাংশন ওভাররাইডিং করতেছি। তো এখানে জাস্ট লিখে দেই আই এম এ স্টুডেন্ট, একটু মেসেজটা চেঞ্জ করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। এক্স্যাক্টলি সেম ভাবে এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে দিচ্ছি, তাহলে দেখবেন নিচের দিকে এরকম কপি পেস্ট হয়ে যাবে। এবার যে কাজটা করবো, আমি কি কি ক্লাস নিয়েছি? পারসন ক্লাস, তাকে এক্সটেন্ড করেছে কে? স্টুডেন্ট ক্লাস। এবং এখানে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ফাংশন ওভাররাইড হয়েছে। এবার টিচার ক্লাস নিচ্ছি এবং টিচার ক্লাস কাকে ইনহেরিট করতেছে? পারসন ক্লাসকে। পারসন ক্লাসে যে ডিসপ্লে নামক ফাংশন আছে তাকে কি করতেছে? এখানে ওভাররাইড করতেছে। এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আই এম এ পারসন, দ্যাটস ইট। তাহলে ফাংশন ওভাররাইডিং এর এক্সাম্পলটা আপনারা বুঝে নিলেন। একই নাম থাকবে এবং সেম প্যারামিটার থাকবে। আপনারা ফাংশন ওভারলোডিং এ দেখেছিলেন সেম নাম বাট প্যারামিটার লিস্ট মাস্ট বি ডিফারেন্ট, কিন্তু ফাংশন ওভাররাইডিং এ নাম প্যারামিটার সবকিছু এক্স্যাক্টলি সেম থাকতে হবে। ওকে, এবার আমরা মেইন ফাংশন থেকে এই ক্লাসের অবজেক্টগুলোকে ইউজ করব, ক্লাসের ফাংশনগুলোকে ইউজ করব। সো স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি এস, এবং এস ডট ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি। পারফেক্ট, সেম ভাবে টিচার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি টিচার টি, এবং টি ডট ডিসপ্লে। দ্যাটস ইট, কোডটা রান করতে পারি এবার আমরা, এবং পারফেক্টলি কাজ করতেছে আই এম এ স্টুডেন্ট, আই এম এ পারসন। তো আমরা এখানে চাইলে পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করে পারসন ক্লাসের ডিসপ্লে ফাংশনকেও কল দিতে পারবো, কিন্তু এটা জাস্ট ইউজ করেছি কিসের জন্য? একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে সেটাকে মাল্টিপল টাইম ইউজ করার জন্য। সো এটা একটা জাস্ট টেমপ্লেট, এবং এই টেমপ্লেটকে আমরা বারবার ইউজ করতেছি। স্টুডেন্ট ক্লাস ইনহেরিট করতেছে, টিচার ক্লাস ইনহেরিট করতেছে। তো কমন প্রপার্টি নিয়ে একটা ক্লাস তৈরি করে তারপর তাকে আপনারা ইচ্ছে মতো ইনহেরিট করতে পারবেন। ওকে, সো পারসন ক্লাসের জন্য যদি চাইতাম সেটা অবশ্যই করতে পারি আমরা, এরকম পারসন
p.display, দ্যাটস ইট। সো দেখতে পাচ্ছেন, এবার যদি কোডটা রান করি এবং পারফেক্টলি কাজ করতেছে, আই এম এ পারসন, আই এম এ স্টুডেন্ট, এবং সবার শেষে আই এম এ পারসন আবার দেখাচ্ছে। নিশ্চয়ই আমরা এখানে একটা ভুল করেছি, সেটা ছিল এখানে আই এম এ টিচার দেওয়া উচিত ছিল, এবং পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা ফাংশন ওভাররাইডিং সম্পর্কে ধারণা নিয়েছেন। একটা প্রশ্ন আপনাদের করে নিচ্ছি, এইখানে যে ইনহেরিটেন্সটা আমি ইউজ করেছি, আপনাদের বলতে হবে এটা কোন ধরনের ইনহেরিটেন্স, এটা সিঙ্গেল ইনহেরিটেন্স না মাল্টি লেভেল না মাল্টিপল না হায়ারার্কিক্যাল, সেটা আপনাদের বলতে হবে। সো এই ভিডিও টিউটোরিয়াল নিচে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এইখানে আমি কোন ধরনের ইনহেরিটেন্স ব্যবহার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।